কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আরেকটা লং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সকলের সামনে। দেখতে থাকো কি ভিডিও নিয়ে এসেছি। আমি ভিডিও নিয়ে এসেছি আমার কালকে মঙ্গলবার আর আজকে কি কি রান্না করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো কি কি রান্না করেছি। কাল ছিল আমার নিরামিষ আর আজ তো আমিষ। তো আজ দুদিন মিলে আমি কি কি রান্না করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বেশি কিছু করিনি, তবে যেহেতু আমাদেরকে লং ভিডিও পোস্ট করতে হবে ওই জন্য যা করছি, যেহেতু লাইফস্টাইলের চ্যানেল ওই জন্য যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর তোমরা সকলে কিন্তু পুরো ভিডিওটা দেখো। মঙ্গলবার দিনকে তো আমাদের নিরামিষই হয়। আর মুগ ডাল খেতে একদম ভালো লাগে না, কারণ মুগ ডাল খেলে তো অনেকটাই অসুবিধে হয়। ওই জন্য মুগ ডাল না করে কিন্তু চানার ডাল, অরহর ডাল করেছি। অরহর ডালটা মানে খেতে আমার ভালো লাগে। আর সাথে করেছি সয়াবিন তরকারি। ভাবলাম যে সয়াবিন তরকারিটা একদম মানে টান টান করে নিই। টান টান বলতে অল্প অল্প, মানে গায়ে মাখা ঝোল। আর ওইদিকে করেছি কারকোল পিচ পিচ করে গুলগুল মতো করে, ওইরকম আমার হাজব্যান্ডের খুবই প্রিয়, ওইরকম করেছি। আর অরহর ডালটা না ভীষণ টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ডও বলছিল টেস্টি হয়েছিল, আর আমার মা এসেছিলেন, মাও বলছিলেন খুবই টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো আমি সয়াবিনটা মানে খাওয়া দাওয়ার পর দেখাচ্ছিলাম কতটুকু ছিল আর কি। সয়াবিনটা খুবই টেস্টি হয়েছে, যেমন কালারটাও দেখতে টেস্টি মানে সুন্দর লাগছে তেমন টেস্টি হয়েছে। অনেকেই ভাবে যে নিজে রান্না করে নিজের রান্না, না আসলে না, ওটা অনেকটাই টেস্টি হয়েছিল ওই জন্য। আর ওগুলো খাওয়ার পর আর কি লাস্টের দিকে দেখালাম যে কতটা ছিল, কিন্তু ক্যামেরাটা কেমন জানি হয়ে যাচ্ছিল তখন লাস্টের দিকে। আর তারপর ভাবলাম ক্যামেরা যখন কেমন হয়ে যাচ্ছে তাহলে আর বেশি ভিডিও করব না। দেখো কতটুকু মানে একদম লাস্ট অবধি। আর ওইটুকু রাতের জন্য আমি আর আমার হাজব্যান্ড খাবো বলে। আর রাত্রে ভাবলাম যে কারকোল যে বড়া ওইগুলো আর ইয়ে আছে, মানে ডাল তো আছে, সয়াবিনও আছে, এবার কিছু তো একটা ভাজা করতে হবে, তাই না? আমার হাজব্যান্ডের আর আমার ভাজা ছাড়া কিন্তু খাওয়া একদম চলে না সেটা। যেমন আর দেখো ডালটা কিন্তু, অরহর ডালটা একদম কিন্তু ঘন ঘন হয়ে গেছিলো। আর ওটা পুরো ঘুটনি দিয়ে, মানে আমি একদম প্লেন করিনি। আর ওইদিকে রাত্রিবেলা মা এনেছিলেন ভেন্ডি, মাদের মানে সবজি বাগানের ভেন্ডি, তো ওইগুলোর ভাজা করেছিলাম। ভেন্ডি তো আমার ভীষণ প্রিয়, ভেন্ডি ভাজা, ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি যে কোনো ধরনের খেতে আমার ভীষণ প্রিয় আর কি। তো ভাবলাম ভেন্ডি সেদ্ধ এখন করার দরকার নেই, ভেন্ডি ভাজা করে নিই। তো মানে দুটো আইটেম যখন আছে তাহলে ভাজা করে নিই, তো ভাজা করে নিয়েছিলাম। আর সয়াবিন রাত্রিবেলা আমার হাজব্যান্ড তো শুধু সয়াবিন দিয়েই খেয়ে নিয়েছিল, বলছিল ডাল লাগবে না। তো এইটুকুই। আর তারপর পরের দিনকের বুধবার দিনকে কি করলাম, ওটা তো মঙ্গলবার দিনকে ছিল। আমি যেহেতু ভিডিওটা একদম ছোট হয়ে গেছিলো, মঙ্গলবার দিনকে সব কিছু পরিষ্কার করে তারপর রান্না টান্না করে আর ভিডিও করার ইচ্ছেও থাকে না, তাই আমি শর্টকাটে সামান্য ভিডিও করেছিলাম। যে ভিডিও তো প্রতিদিন টুকটাক কিছু করতে হবে, কারণ ভিডিও করা ছাড়া উপায় নেই না, ভিডিও তো করতেই হবে। আমরা যেগুলো লাইফস্টাইল যেগুলো করছি তো সেইগুলোই তো আমি তোমাদের সাথে তুলে ধরতে হবে, কারণ আমরা তো সবসময় বাইরে যেতে পারি না। আর বাইরের যে ভিডিও কী করব বলো, তার মধ্যে বৃষ্টি থাকে সবসময়, ওই জন্য রান্নাঘরেরই আমাদের যা কিছু কাজ সেইগুলোই তুলে ধরার চেষ্টা করি। তো ওই জন্য রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি বলে আমাদের ভিডিওতে ভিউজও কম আসে। কী করব, যেমন আসছে যেমন যা হচ্ছে তাতেই আমরা সন্তুষ্ট। বিশেষ করে আমি খুবই খুশি, আমি যে তোমাদের সাথে কাজ করতে পারছি তাতেই আমি অনেক খুশি। কী আসবে কী যাবে সেটা পরের ব্যাপার, আগে কাজ করে যাই, দেখা যাক। আর অনেক কষ্ট করছি, হয়তো একদিন সফলতা আসতেই পারে, সেটা তো দেখো ধৈর্যের ফল মিঠা হয়, তো সেটা কিন্তু ধৈর্য ধরতে হবে। আর রাত্রিবেলা দেখো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট, তারপর রাত্রিবেলা দেখো আমি থালায় নিয়েছি, ওখানে হাজব্যান্ডের জন্য থালা রেডি করেছি, ভাত, তারপর ভেন্ডি ভাজা আর সয়াবিন তরকারি আর লঙ্কা। তো একটা আচার সব সময় লাগে, যে কোনো ধরনের আচার আমাদের ঘরে সব সময় লাগে, হয় রসুনের আচার নয়তো
আচার নয়তো আমের আচার নয়তো লঙ্কার আচার, যে কোনো আচার ওইগুলো লাগে। আর থালটা কি হয় জানি না, মানে থালটা এত সুন্দর করে ঘষে টষে পরিষ্কার করে রাখি, তারপর যখন জল জড়িয়ে, মানে সবসময় খেয়াল থাকে না জল জড়িয়ে যে রাখবো, তারপর দেখবে যখন খাবার দেবো তখন দেখবে কীরকম কালচে কালচে চলে আসে। হয়তো এই কাঁসার কোয়ালিটিটা ভালো নেই ওই জন্য। তবে কয়েকদিন পর পর মাজা থাকলে কন্টিনিউ, মানে যদি কি বলে পিতাম্বরী না কি ওইগুলো দিয়ে যদি মাজি তাহলে পরিষ্কার হয়। তো সবসময় পিতাম্বরী দিয়ে করি না, এমনিতেই আমি করে নিই, হাতের সামনে যা পাই বাসন মাজার সেগুলো দিয়েই করে নিই। তো এমনিতে চকচক করে, কিন্তু এখন কেমন জানি হয়ে গেছে। আর দেখো আজকে দেখো বুধবার, আজকে কি কি রান্না করেছি। আজ করেছি কালার ডাল, করেছি কালার ডালগুলো একদম মানে প্রেশার কুকার দিয়ে সিটি দিয়েছি, তারপরও হয়নি ঠিক মতো। আর ওইদিকে করেছি শুকনো মাছের চাটনি, ওইদিকে করেছি কাঁঠালের গুটি ভাজা পেঁয়াজ দিয়ে, খুবই টেস্টি হয়েছিল। আর টান টান করে করেছিলাম। আর ওইদিকে কারকুলের ভাজা করেছিলাম, ভাজাও বলতে পারো বড়াও বলতে পারো। এগুলো মা কালকে দিয়েছিলেন, তো মাদের গাছের আর কি, তো ওই জন্য ভাবলাম যে হাজব্যান্ডের প্রিয় যখন তাহলে করে দিই, তো ওইগুলোই আর কি করলাম। আর ডালটা মোটামুটি টেস্টি হয়েছে, কারণ আমি কালার ডাল কখনো রান্না করিনি। আর মাছের মাথা দিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু কি করব বলো, মাছে হাজব্যান্ড তো যেতেই পারেনি, সকালবেলা ঘুম থেকে উঠতে ওর লেট হয়, ওই জন্য আর আমি বলিনি যে আনতে হবে, তো এমনিতে নর্মালি করে নিয়েছি। আর তো কাঁঠালের গুটিগুলো হাজব্যান্ডকে দিয়েছি, খাবার দিয়েছি, এখানে কিন্তু অর্ধেকটা আছে। আর এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি আছে, শুধু রান্না করে হাজব্যান্ডকে খাবার দিয়েছি, তারপর উনুন মুছতে হবে, সব কিছু পরিষ্কার করতে হবে। আর দেখো তারপর বিকেলবেলা দেখো কিছু কাঁঠাল ছিল, দোকানের মানে ভাইটা দিয়েছিল কাঁঠাল, তো কিছু কাঁঠাল তো কেউই খায় না, হাজব্যান্ডও খায় না, আমিও খাই না। আমি কি করলাম, আমি ভাবলাম যে পাঁচটা কাঁঠালের নিয়ে নিই, তো খেয়ে নিব, খেয়ে মানে এই সিজনের আম কাঁঠাল তো লিচু বন্ধুরা আনারস দেখিয়ে এগুলোর দিলাম মধ্যে কি কি সব কিছু রান্না খেতে হয়, করেছি, তবে তোমাদের আম তো কেমন আমার লাগলো ভীষণ প্রিয়, জানিও। আমি কাল কাঁঠাল যেহেতু খাই না, নিরামিষ ছিল, নিরামিষ তো আইটেম ভাবলাম করেছি। অল্প আর খেয়ে আজকে নিই, যেহেতু ফেলে দিতে হবে, তো আমিষ ওই বলতে মানে অল্পই আজকের খেয়েছি। দিনটাও নিরামিষ করার ইচ্ছে ছিল, কালকে যেহেতু বৃহস্পতিবার। তো কি করব বলো, হাজব্যান্ড তো একটানা 3 দিন নিরামিষ খেতে পারবে না, ওই জন্য আজকে আমিষ করে নিলাম। আমিষ বলতে মাছ, মানে বৃষ্টির জন্য, এত বৃষ্টি হচ্ছে, মানে আমাদের যে মেইন বাজার সেখানেও জল হয়ে গেছে। ওই জন্য বৃষ্টির জন্য, মানে কাল পরশু থেকে বৃষ্টি হচ্ছে আর এখনও অবধি হচ্ছে। তো ওই জন্য আর আমার না মাছটা তেমন পছন্দ না, তোমরা তো কম বেশি সকলেই জানো, আমি শেয়ার করি তোমাদের সাথে। তো মাছ পছন্দ না, ওই জন্য শুকনো মাছের রেসিপি করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও বন্ধুরা। আর বৃষ্টি কার কার বাড়ির দিকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে সেটাও জানিও। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে একটানা, আর একটানা কিন্তু কয়েকদিন বৃষ্টি হবে, এটা নেটে দেখাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো সকলে, খুব সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। টাটা, লাভ ইউ সবাইকে।